মডিফায়ার শব্দটির সাথে আমরা ইতিমধ্যে অনেকেই পরিচিত হয়েছি, বাট অনেকের কাছে শব্দটি খুবই নতুন। তো মডিফায়ার নিয়ে যারা এইচএসসি আমাদের বন্ধুরা আছে, এইচএসসি বন্ধুদের অনেকের খুবই মাথা ব্যথা বা অনেকের একটা চিন্তার বিষয়। তো মডিফায়ার বিষয়টা কি, চলো জেনে নিই। মডিফাই এটাকে যদি ভার্ব অনুযায়ী আমরা চিন্তা করি, মডিফায়ারকে যদি আমরা ভার্ব অনুযায়ী চিন্তা করি, তাহলে মডিফাই শব্দটির অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে আমরা সবাই কিন্তু জানি ভার্ব মানে কাজ, ভার্ব মানে কাজ। তাই মডিফায়ার এই শব্দটিকে ভার্বে যদি আমরা নিয়ে চিন্তা করি, তাহলে এটা দ্বারাই অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে মডিফায়ার এই বিষয়টির মানে কি, তার আগে আমরা একটু চিন্তা করি নেই। তো আমরা যদি বলি আই এম এ ওয়েব ডেভেলপার, এই যে আই এম এ ওয়েব ডেভেলপার, হ্যাঁ ডেভেলপার শেষে আর, এই যে আর যুক্ত যতগুলো ওয়ার্ড রয়েছে এগুলো দ্বারা কিন্তু মালিকানা বোঝায়, মানে একটা মালিকানা বিষয়টা বোঝায় যে কোনো একটা কাজ করে থাকে। যেমন আই এম এ ওয়ার্কার, হ্যাঁ আই এম এ ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ার, হ্যাঁ আই এম এ ম্যানেজার, যে ম্যানেজ করে সব কিছুকে। আর যোগ করা মানে এমন একটা ব্যক্তিত্ব বোঝায় যে কিছু কাজ করে থাকে। তাহলে এই মডিফায়ার শব্দটি মানে কি, এটাকে যদি আমি নাউন হিসেবে চিন্তা করি, এই মডিফাই শব্দটি ছিল ভার্ব, এটাকে যদি আমি মডিফায়ার আর যোগ করে দিই তাহলে সেটা নাউন হয়ে গেল। এই মডিফায়ার কথাটির মানে কি, এটার সংজ্ঞাটা আমরা তখনই বুঝবো যখন কি না আমরা পার্স বা ক্লোজ কাকে বলা হয়, হ্যাঁ পার্স বা ক্লোজ কাকে বলা হয় এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মডিফায়ারের সংজ্ঞাটা বুঝতে পারবো। তো আমরা আগেই মডিফায়ারের সংজ্ঞায় যাব না, আমরা একটু পার্স সম্পর্কে জেনে নিই। একটি এক্সাম্পল তোমরা লক্ষ্য করে দেখো তো, যে আই স দ্য বয়, আমি বালকটিকে দেখেছিলাম, হু ওয়াজ রানিং ভেরি ফাস্ট। আই স দ্য বয় হু ওয়াজ রানিং ভেরি ফাস্ট, আমি বালকটিকে দেখেছিলাম যে কিনা খুবই দ্রুত দৌড়াচ্ছিল, হ্যাঁ ওয়াজ পাস্ট টেন্স। তাহলে এই সেন্টেন্সটিতে একটু লক্ষ্য করো, আই স দ্য বয়, এইটুকুকে একটু চিন্তা করো, আর ভেরি ফাস্ট। সর্বপ্রথম আমরা পার্স নিয়ে কথা বলি। পার্স মানে কি, পার্স মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড বা শব্দ সমষ্টি। মানে পার্স বিষয়টা হচ্ছে কয়েকটা শব্দের সমন্বয়ে নিয়ে গঠিত হয়। এই পার্স মানে এক বা একাধিক শব্দের সমষ্টিকে মূলত পার্স বলা হয়। যেমন ভেরি ফাস্ট, এটা হচ্ছে একটা পার্স। এই পার্সে মূলত কোনো কি থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না বা সমাপক্রিয়া, বা কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না, যে যা দ্বারা মূলত কোনো একটা সেন্টেন্সের কোনো একটা অংশকে মূলত কি বোঝাবে না, যে সম্পূর্ণ করা বোঝাবে না। এটা জাস্ট কি এক বা একাধিক শব্দের সমষ্টি, যা মূলত পার্স। এবার চলো জেনে নিই ক্লোজ মানে কি। ক্লোজ মানে হচ্ছে যে একটা সেন্টেন্সের বা একটা বাক্যের একটা অংশ, বাক্যাংশ, যেখানে মূলত কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এই যে আমাদের একটা কি, আমাদের একটা সাবজেক্ট এবং একটা কি থাকবে, আই স একটা ভার্ব থাকবে। এই যে স দেখেছিলাম, এটা হচ্ছে ভার্ব। তাহলে কোনো একটা সেন্টেন্সের বা কোনো একটা বাক্যাংশের কোনো একটা অংশের মধ্যে যদি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, তাহলে তাকে আমরা ক্লোজ বলতে পারি। তাহলে আই স দ্য বয়, এটা হচ্ছে একটা ক্লোজ। এবং হু ওয়াজ রানিং ভেরি ফাস্ট, এই ভেরি ফাস্ট হচ্ছে পার্স। তাহলে আই গেস আমরা পার্স এবং ক্লোজ সম্পর্কে বুঝতে পারলাম। এবার চলো জেনে নিই মডিফায়ারের সংজ্ঞাটা আসলে কি। মডিফায়ারের সংজ্ঞাটা হচ্ছে, মডিফায়ার এমন একটি ওয়ার্ড, নাউন, পার্স বা ক্লজ যা কিনা অন্য কোনো ওয়ার্ড, নাউন, পার্স বা ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমি আবার একটু বুঝে বলি ব্যাপারটা। মডিফাই কথাটির মানে হচ্ছে যে অতিরিক্ত তথ্য দেওয়া। আমরা একে সবাই জেনেছি, আমাদের বড় ভাইয়া বা আমরা যখন আমাদের বাইকটাকে মডিফাই করি, এই কথাটা আমরা অনেকেই শুনেছি না, যে আমাদের বাইকটা মডিফাই করা হয়েছে বা আমার বাইকটা আমি মডিফাই করব আগামী শুক্রবারে। তাহলে এই যে আমি মডিফাই করব বা বাইক মডিফাই করা, এই কথাটা তো আমরা আগে সবাই শুনেছি। তো বাইক মডিফাই করাটার মানেটা কি? মডিফাই করা মানে হচ্ছে যে তোমার যে পুরনো বাইকটা ছিল সের সাথে আরও বেশ কিছু জিনিস যুক্ত করা হয়েছে, এখন তুলনামূলক আগের চাইতে আরও অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক ভালো লাগছে তোমার বাইকটাতে। তাহলে তোমার বাইকটাতে আগের চাইতে আরও বেশ কিছু পার্টস বা বেশ কিছু জিনিস বা যন্ত্রাংশ অ্যাড করা হচ্ছে, এটাই হচ্ছে মডিফাই। মানে তোমার বাইকটাকে মডিফাই করে আরও সুন্দর করে ফেলা হচ্ছে। তাহলে মডিফাইয়ের কাজ মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে সেটা যদি মডিফায়ার হয়, তাহলে মডিফায়ার হচ্ছে এমন একটি নাউন, ওয়ার্ড, পার্টস বা ক্লজ, যেই শব্দটা বা যে মডিফায়ার মানে এমন একটা শব্দ যে শব্দটা অন্য কোনো নাউন, ওয়ার্ড, পার্টস বা ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখন কেমন অতিরিক্ত তথ্য দেয় একটু এক্সাম্পলে চিন্তা করা যায়। তুমি একটু চিন্তা করো, আমি একটু এটাকে মুছে দিচ্ছি, থিঙ্ক অ্যাবাউট, আমি এটাকে মুছে দিচ্ছি। অলরাইট,
সো এখানে একটু চিন্তা করে দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, দেখো হি ইজ আ ড্যাশ ম্যান। এই যে ম্যানটা দেখতে পাচ্ছ না, এই ম্যানটা হচ্ছে আমাদের কি নাউন। তাহলে মডিফায়ারের মানেটা হচ্ছে, মডিফায়ার হচ্ছে এমন একটি নাউন ওয়ার্ড পার্টস বা ক্লজ যা অন্য কোনো নাউন ওয়ার্ড বা পার্টস বা ক্লজ সম্পর্কে তথ্য দেয়। তাহলে এখানে একটা চিন্তা করো, এখানে ম্যানটা হচ্ছে কি নাউন। হ্যাঁ, মডিফায়ার মূলত কি করে, কোনো নাউন বা পার্টস সম্পর্কে একটা আলাদা তথ্য দেয়। তাহলে ম্যান হচ্ছে আমাদের একটা নাউন, তাহলে এই ম্যান সম্পর্কে আলাদা একটা তথ্য দিতে বলা হচ্ছে। এখানে তোমাদের এক্সাম হলে এরকম তোমাদের একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং শূন্যস্থানে এখানে ব্র্যাকেটে লেখা থাকবে যে ইউজ প্রি, প্রি মানে কি পূর্বে, ইউজ প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ। তাহলে তোমাদের প্রি মডিফায়ার ইউজ করতে বলা হবে। তো প্রি এবং পোস্ট মডিফায়ার নিয়ে একটু পরে কথা বলছি। তাহলে এই সেন্টেন্সটিকে যদি চিন্তা করো, হি ইজ আ ড্যাশ ম্যান, আমি যদি বলি হি ইজ আ অনেস্ট ম্যান, হি ইজ আ অনেস্ট ম্যান, বা তুমি বলতে পারো হি ইজ আ ভেরি ক্লেভার ম্যান। হ্যাঁ, তুমি যদি আবার আরো যুক্ত করতে চাও, যেমন আমি যদি চাই হি ইজ আ ভেরি ক্লেভার ম্যান, তাহলে আমি যদি এখানে লিখি হি ইজ আ ভেরি, আমি ভেরি অ্যাড করলাম আর ক্লেভার অ্যাড করলাম। তাহলে ক্লেভার এই শব্দটা কি, ক্লেভার শব্দটা হচ্ছে আমাদের মূলত অ্যাডজেক্টিভ। ক্লেভার শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর আমাদের ভেরি শব্দটা হচ্ছে যে অ্যাডভার্ব। হ্যাঁ, ভেরি শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা কি যুক্ত করলাম, এই যে ম্যান একটা নাউন, সেই নাউনের সাথে আমরা অতিরিক্ত কিছু শব্দ মানে যুক্ত করলাম, যেমন অ্যাডজেক্টিভ যুক্ত করলাম এবং একটা অ্যাডভার্ব যুক্ত করলাম। আমি বলতে পারতাম শুধুমাত্র অ্যাডজেক্টিভ যুক্ত করে যে হি ইজ আ ক্লেভার ম্যান, তাহলে কিন্তু সেন্টেন্সটা হতো। তাহলে এই যে ভেরি ক্লেভার একটা মানুষ, সেই মানুষ সম্পর্কে অতিরিক্ত সিম্পল একটা মানুষ, কিন্তু না, সেই মানুষটা সম্পর্কে আমরা একটু অতিরিক্ত তথ্য দিলাম যে শুধুমাত্র সে একটা মানুষ না, হি ইজ আ ম্যান বলতে পারতাম, বাট না, হি ইজ নট আ ম্যান। অ্যাকচুয়ালি তার সম্পর্কে আরেকটু তথ্য দেওয়া যায় যে হি ইজ আ ভেরি ক্লেভার ম্যান। এই যে তার সম্পর্কে আরেকটা গুণ, এক্সট্রা একটা গুণ অ্যাড করে দিলাম। হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভ অ্যাড করে দিলাম, এটাই হচ্ছে মূলত মডিফায়ার। অর্থাৎ এই সেন্টেন্সের এই ম্যানটাকে একটু মডিফাই করলো। ম্যান ছিল শুধুমাত্র, সেটাকে মডিফাই করে কি দিলাম, হি ইজ আ ভেরি ক্লেভার। এই যে ভেরি ক্লেভার, এটা হচ্ছে এই ম্যানের মডিফায়ার। বা আমরা এখানে অ্যাড করতে পারতাম হি ইজ আ অনেস্ট ম্যান। এই যে অনেস্ট কথাটা আমরা ইউজ করতাম, সেই অনেস্ট কথাটাই হচ্ছে বা সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে এই ম্যানের মডিফায়ার। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কি, যে নাউন ওয়ার্ড পার্টস বা ক্লজ অন্য কোনো নাউন, এই যে নাউন আমরা দেখতে পেলাম, অন্য কোনো নাউন পার্টস বা ক্লজকে বা পার্টস বা ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে ম্যান এটা আমাদের একটা কি ছিল, নাউন ছিল, তো নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিল, তার মানে এই ভেরি ক্লেভার হচ্ছে মডিফায়ার। তাহলে একটু দেখি পার্টস বা ক্লজের ক্ষেত্রে কিরকম হয়। যেমন এখানে যদি তোমরা একটু চিন্তা করতে পারো, দেখবা এখানে আমরা একটা নতুন এক্সাম্পল লিখে রেখেছি। অলরাইট, সো আমরা এখন দেখছি দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এটা হচ্ছে একটা কি পার্টস, এটা হচ্ছে একটা পার্টস, ইজ নোন টু মি। দ্য বয়, এই বয়টা কি, হ্যাঁ এই বয়টা কি, এই বয়টা হচ্ছে কি, হ্যাঁ এই ওয়ার্ডটা কি। এবং দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এই যে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এটা হচ্ছে আমাদের একটা পার্টস, একটা পার্টস। স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এটা কিন্তু কমপ্লিটলি একটা অর্থ প্রকাশ করে নাই। হ্যাঁ, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, কে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা ভার্ব। অ্যাট দ্য ডোর এটা কমপ্লিট না, তার মানে একটা পার্টস যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নো টু মি। তাহলে দ্য বয়, এই বয়ের কথাটা চিন্তা করো। তাহলে এই বয় এর পরে কিন্তু স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু ম্যানের পূর্বে ব্যবহার করেছিলাম। এবার দেখো বয়ের পরে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ব্যবহার করা হচ্ছে, এই বয় শব্দটাকে মডিফাই করেছে এই স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নো। এখানে তোমাদের এক্সাম্পল দেওয়া থাকতে পারে দ্য বয় ড্যাশ ইজ নোন টু মি। তাহলে দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, তার মানে বয় এই যে নাউনটা রয়েছে, এই নাউনটা অন্য কোনো একটা পার্টস দিয়ে, এই যে পার্টস দিয়ে মডিফাই করা হলো। তার মানে আমরা সংজ্ঞায় কি দেখছিলাম যে কোনো একটা নাউন, হ্যাঁ ওয়ার্ড বা পার্টস সম্পর্কে আলাদা একটা তথ্য দেয়। হ্যাঁ, তাহলে বয় সম্পর্কে আলাদা একটা তথ্য দিচ্ছে, কি তথ্য হিসেবে আমরা একটু আগে কি এখানে অ্যাডজেক্টিভ অ্যাড করছিলাম না, শুধুমাত্র অ্যাডজেক্টিভ অ্যাড হবে না, তোমাদেরকে কি হতে পারে, এরকম পার্টসও অ্যাড হতে পারে। যেমন দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নো টু মি। এটাই হচ্ছে এই যে বয়টাকে, বালকটাকে, ছেলেটাকে যে মডিফাই করলো, দ্য বয় ইজ নো টু মি, ছেলেটা আমাকে চেনে না,
শুধুমাত্র এইটুকুই দেওয়া হলো না, দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, নির্দিষ্ট করে বোঝানো হলো যে দরজার পাশে যে দাঁড়ানো আছে সেই ছেলেটি আমার চেনা। তাহলে এই বয়টাকে মডিফাই করলো এই স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এই পার্টস। তাহলে এটা হচ্ছে একটা কি মডিফায়ার, এই স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর হচ্ছে মডিফায়ার, কার এই বয়ের মডিফায়ার। তাহলে আমরা মডিফায়ার কাকে বলে আগে সবাই চিনতে পেলাম। তাহলে মডিফায়ার হচ্ছে এমন একটি ওয়ার্ড যেমন বা এমন একটি কি নাউন, মডিফায়ার হচ্ছে এমন একটি নাউন ওয়ার্ড পার্টস, যেমন একটু আগে এটা দেখছিলাম, এটা এর ক্ষেত্রে পোস্ট মডিফায়ার। এবার কথা হচ্ছে যে প্রি মডিফায়ার কাকে বলা হয়। প্রি মডিফায়ার, প্রি মানে হচ্ছে পূর্বে এবং পোস্ট মানে হচ্ছে পরে। তো প্রি মডিফায়ার মানে হচ্ছে এমন একটি মডিফায়ার যা মূলত আমাদের নির্দিষ্ট যে ওয়ার্ড থাকবে, শব্দ থাকবে বা নাউন থাকবে বা পার্টস থাকবে, সেই নাউন পার্টস বা সেই ক্লজের পূর্বে বসে সেই ক্লজটিকে যদি মডিফাই করে, যেমন এখানে ম্যানের পূর্বে বসে এই ম্যানটাকে মডিফাই করেছে, অর্থাৎ এই ম্যানের যেহেতু পূর্বে বসে সে এই মডিফায়ারগুলো যেহেতু এই নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে বা বসেছে, তাই এই জাতীয় মডিফায়ারগুলোকে প্রি মডিফায়ার বলা হয়, যা মূলত পূর্বে ব্যবহৃত হয় নির্দিষ্ট আমাদের সেই কাঙ্ক্ষিত নাউন বা পার্সেল। আর পোস্ট মডিফায়ার মানে কি, যেমন দ্য বয়, বয়ের পরে আমাদের স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ব্যবহৃত হচ্ছে। তাহলে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার, যা কিনা আমাদের নাউন বা পার্সের পরে ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে আমাদের কি পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার কাকে বলে? মডিফায়ার হচ্ছে এমন কি ওয়ার্ড, ক্লজ, পার্স যা অন্য কোনো ওয়ার্ড, ক্লজ বা পার্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ফর এক্সাম্পল, হি ইজ আ ড্যাশ ম্যান। তাহলে এই ম্যান একটা মানুষ, সিম্পল মানুষ। এখানে কি শুধুমাত্র মানুষ বললে চলতো? না, শুধুমাত্র মানুষ বললেও চলতো, বাট এখানে আমরা অতিরিক্ত একটা তথ্য দিলাম। কি তথ্য দিলাম? যে হি ইজ আ অনেস্ট ম্যান। এই যে অনেস্ট, এটা হচ্ছে একটা প্রি মডিফায়ার, বা এই অনেস্ট শব্দটি হচ্ছে এই ম্যানকে মডিফায়ার করলো। ঠিক একই রকমের দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, দরজার পাশে দাঁড়িয়ে আছে। এই যে বয়, ছেলেটা, এই ছেলেটার সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিল যে ছেলেটা দরজার পাশে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আগে আমরা সবাই মডিফায়ার সম্পর্কে বুঝতে পারলাম।